ভারত কোন দেশে ভিসা আবেদন বন্ধ করে দিয়েছে? অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার নিয়ে কী বিতর্ক সামনে আসছে? ডিআরডিও তাদের বাজেট নিয়ে কী অভিযোগ করছে? এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ আপডেট আসছে, যেগুলো আপনি মেইনস্ট্রিম নিউজ চ্যানেলগুলোতেও দেখতে পাবেন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুরা, আপনারা দেখছেন ইন্ডিয়ান ইনসাইড টিভি। শুরুতেই এমন এক বিষয় যা সরাসরি ভারতের ভবিষ্যৎ নিরাপত্তার সঙ্গে জড়িত। সম্প্রতি ডিআরডিওর চেয়ারম্যান সমীর ভি কামাত প্রকাশ্যে জানিয়েছেন, ভারতের মোট প্রতিরক্ষা বাজেটে মাত্র 5.75% অস্ত্র গবেষণা ও উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়। অথচ ভবিষ্যতের যুদ্ধ আর আগের মতো নয়। এটা হবে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ড্রোন, সাইবার ও ইলেকট্রনিক ওয়ারফেয়ারের যুদ্ধ। এই ধরনের যুদ্ধে টিকে থাকতে হলে শুধু বিদেশ থেকে অস্ত্র কেনা নয়, নিজের দেশেই উন্নত অস্ত্র তৈরি করাটা অত্যন্ত জরুরি। কিন্তু বাস্তবতা হলো, যেখানে আমেরিকা তার প্রতিরক্ষা বাজেটের 10% বেশি আর চীন প্রায় 15% বেশি অস্ত্র গবেষণায় খরচ করছে, সেখানে ভারত এখনও অনেকটাই পিছিয়ে। শুধু তাই নয়, চীন তার জিডিপির প্রায় 2% গবেষণায় ব্যয় করছে, আর ভারত খরচ করছে মাত্র 0.65%। এরপরেও যখন ফলাফল আসতে দেরি হয়, তখন আমরা ডিআরডিও ও প্রতিরক্ষা সংস্থাগুলোকেই দোষ দিই। অথচ সীমিত বাজেটের মধ্যেই তারা অকল্পনীয় কাজ করে চলেছে দেশের জন্য। এই বাস্তবতা খুব কম মানুষই আমরা খেয়াল করে থাকি। বন্ধুরা, এবার আসি আন্তর্জাতিক কূটনীতির দিকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি ইথিওপিয়া সফর শেষ করে ওমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। খবর অনুযায়ী ওমানে ভারতের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ওমানে গিয়েছেন ভারতের বাণিজ্য মন্ত্রী পীয়ূষ গোয়েল স্যার এবং বাণিজ্য সচিব রাজেশ আগরওয়াল স্যার। ওমান গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য, যেখানে মধ্যপ্রাচ্যের 6টি গুরুত্বপূর্ণ দেশ রয়েছে। এই অঞ্চলের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করাই এই সফরের মূল উদ্দেশ্য ছিল। অন্যদিকে ইথিওপিয়া সরকার প্রধানমন্ত্রী মোদীকে তাদের সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড অর্ডার অফ ইথিওপিয়া প্রদানও করেছে। এটি প্রধানমন্ত্রী মোদীর পাওয়া 28তম আন্তর্জাতিক সম্মান, যা এখনও পর্যন্ত কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য সর্বোচ্চ। আর এই সম্মান শুধু একজন ব্যক্তিকে নয়, আন্তর্জাতিক মঞ্চে ভারতের কূটনৈতিক অবস্থানকেই আরও শক্তিশালী করে তোলে। বন্ধুরা, এবার আসি ভারতের সামরিক শক্তি ও সীমান্ত নিরাপত্তার প্রসঙ্গে। শেষমেশ আমেরিকা ভারতের হাতে শেষ 3টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার তুলে দিয়েছে। আর দিল্লির কাছে ইন্ডিয়ান এয়ারবেসে ডেলিভারির সময় ঐতিহ্য অনুযায়ী হিন্দু মতে পূজা করা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কও শুরু হয়ে গিয়েছে। এই পূজা করার বিষয়টা নিয়ে আপনার কি মতামত, তা অবশ্যই নিচে আমাদের কমেন্ট করে জানাবেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো, এই 6টি অ্যাপাচি হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার নয়, বরং ভারতীয় সেনার অ্যাভিয়েশন উইং ব্যবহার করবে এবং রাজস্থানের মরু সীমান্ত এলাকায় মোতায়েন করা হবে। 2020 সালে ভারত আমেরিকার মধ্যে এই চুক্তি হয়, যার মূল্য ছিল প্রায় $930 মিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,400 কোটি টাকা। একটি অ্যাপাচি হেলিকপ্টারের দামই পড়েছে প্রায় 1400 কোটির বেশি। অন্যদিকে সীমান্ত নিরাপত্তার বাস্তবতা কিন্তু বেশ উদ্বেগজনক। ভারত পাকিস্তান সীমান্তের 93% বেড়া দেওয়া সম্পূর্ণ হলেও ভারত বাংলাদেশ সীমান্তের কিন্তু এখনও প্রায় 21% খোলা। সবচেয়ে খারাপ অবস্থা ভারত মিয়ানমার সীমান্তে। 1643 কিলোমিটারের মধ্যে মাত্র 9 কিলোমিটারেই বেড়া দেওয়া হয়েছে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে স্পর্শকাতর ও জটিল প্রসঙ্গে, বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি নিয়ে। সম্প্রতি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনারকে হত্যার হুমকি দেওয়ার পর ভারত কিন্তু এবার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং কূটনৈতিক কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার জোরালো দাবিও তুলেছে। এরপরেই ভারতের তরফ থেকে বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বন্ধ করার কঠিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার ফলে এখন আর বাংলাদেশিরা ভারতীয় ভিসার জন্য আবেদনও করতে পারবেন না। এই ঘটনার পাশাপাশি বাংলাদেশে কিছু ছাত্রনেতার বক্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করেছে। প্রকাশ্যে ভারত ভাঙার হুমকি, উত্তর পূর্ব ভারত আলাদা করার কথা, আর এই সব বক্তব্য শুধু রাজনৈতিক নয়, সরাসরি ভারতের নিরাপত্তার সঙ্গে যুক্ত। ঠিক এখানেই চীনের প্রভাবের বিষয়টিও কিন্তু উঠে আসছে। দক্ষিণ এশিয়ায় চীন ধীরে ধীরে নিজের প্রভাব বাড়াচ্ছে,
বাংলাদেশ, মিয়ানমার থেকে শুরু করে ভারত মহাসাগরীয় অঞ্চলে। এই পরিস্থিতিতে ভারতের জন্য কূটনীতি, সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা প্রস্তুতি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 1971 সালে যে বাংলাদেশকে মুক্ত করতে ভারতের হাজার হাজার সেনা জীবন দিয়েছিলেন, আজ সেই ইতিহাস মুছে ফেলে বাংলাদেশ তারই অস্তিত্ব সংকটে ফেলছে বলে আমার মনে হয়। আপনাদের ঠিক কী মনে হয় আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রতি 24 ঘন্টায় জিওপলিটিক্সে বড় পরিবর্তন ঘটছে এবং ভারতের জন্য আসছে নতুন নতুন চ্যালেঞ্জ। কোনো দেশ নিজের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছে, আবার কোনো দেশ ব্ল্যাকমেলিংয়ে নেমে পড়ছে। সব দেশেই একে অপরকে নিচে নামাতে চাইছে। এই সবের মাঝে আমাদের ভারত যেন কখনো পিছিয়ে না পড়ে, তার জন্য মোদী সরকার লাগাতার চেষ্টা করে চলেছে এবং ভারতের ফরেন পলিসি, ডিফেন্স নিউজ, ইকোনমি ও গ্লোবাল অ্যাফেয়ার্সের সঠিক বিশ্লেষণ ও আলোচনা আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভি এর মিশন, এবং এই মিশন আপনার সাপোর্ট ছাড়া অসম্পূর্ণ। ইন্ডিয়ান ইনসাইট টিভিতে আমরা সব তথ্য ও ডেটা একদম সরল ভাষায় ও নিরপেক্ষতার সাথে বিশ্লেষণ করি, কোনো এজেন্ডা ছাড়া। আপনি যদি চান ইন্ডিয়ান ইনসাইট টিভির সঠিক ও অথেন্টিক বিশ্লেষণ আপনার কাছে পৌঁছাক, তাহলে এই ভিডিওটিকে লাইক, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ইন্ডিয়ান ইনসাইট টিভিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবেন না। আপনার একটি লাইক ও শেয়ার আমাদের চ্যানেলকে গ্রো করতে অনেক সাহায্য করবে, আর একটি সাবস্ক্রাইব নিশ্চিত করবে যে আপনি কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস করবেন না। যদি আপনি ইতিমধ্যেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অন্তর থেকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।